ফ্রিজ থেকে মাছ বের করতেছি, রান্না বান্না করব। আজকে বাসায় আমার শাশুড়ি মা আসবে, তারপর হচ্ছে আমার পিসি শাশুড়ি আসবে। তো মোটামুটি বলতে পারেন আজকে 3-4 জন মানুষ বাসায় আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। তো এইখানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এটা আলাদা আলাদা বরফ করি, তারপর একসাথে করে ফ্রিজে রেখে দিই। তাহলে কী হয় বলেন তো, যখন আমার 2 পিস দরকার আমি 2 পিস বের করতে পারবো, আর যখন আমার 1 পিস বা যে কয় পিস লাগে তখন সেটা বের করা যায়। কারণ একসাথে যদি সব এক বক্সে ভরে রেখে দেই, তাহলে দেখা যায় একটার সাথে একটা এমনভাবে লেগে যায়, তখন আর ছাড়ানো যায় না। এখানে মাছটা বের করলাম। আজকে রান্না করব বড় সাইজের কাতলা মাছ দিয়ে, ছোট আলু দিয়ে ঝোল রান্না করব। এখানে আলু বাছতেছি, একদম ছোট এবং মিডিয়াম বিভিন্ন সাইজের আলু একসাথে করে মা দিয়েছিল গ্রাম থেকে। তো তখন আর বেছে রাখা হয়নি, একসাথে একটা বড় বোলের মধ্যে রেখে দিয়েছিলাম। যখন যে সাইজটা আমার প্রয়োজন হয় তখন সেই সাইজটা বেছে সেদ্ধ দিয়ে দিই। তো এখানে আজকে বেশি ছোট না, জাস্ট মিডিয়াম সাইজ বলতে পারেন। তো এরকম আলু নিয়ে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এই আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার তো খুব ভালো লাগে। সারা বাবা মোটামুটি পছন্দ করে, তার নাকি ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার নিরামিষ তরকারি রান্না করতেছি, কারণ যেদিন তারা এসেছিল, কারণ ব্লগ তো আর যখন করি তখন আপলোড দিতে পারি না, দেখা যায় একটু দেরিও হয়ে যায়। তো যেদিন এসেছিলো সেদিন ছিল আমাদের নিরামিষ বার। তো মা বাবা হচ্ছে নিরামিষ খায়, তাদের জন্য নিরামিষ রান্না করবো। আর আমার পিসি শাশুড়ি তো আর নিরামিষ খায় না ওইভাবে নিয়ম করে, তার জন্য মাছ রান্না করব। এইখানে এই যে আমি সিম আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব, আর আলু দিয়ে করব মাছের ঝোল, আর তার সাথে করব হচ্ছে একটা মুগের ডাল নিরামিষ, আর করলা ভাজা করব। তারপর হচ্ছে পিসির জন্য মাছ ভাজা করব। নিরামিষ এবং আমিষ 2 রকমের আইটেম দিয়ে খেলে দেখা হবে সুন্দর মতো খাওয়া হয়ে যাবে। তাই আর আমিষের আইটেম খুব বেশি করিনি, নিরামিষ আর আমিষ মিক্সড করেই খাবো আজকে। তো সার বাবাকে বলছিলাম আমাকে আলুর খোসা ছাড়িয়ে দেওয়ার জন্য, কারণ এই আলুগুলো কিন্তু খোসা ছাড়াতে একটু বেশি সময় লাগে, অনেকটা সময় লেগে যায়। আমি যেহেতু রান্না বান্না করতেছি, তাই যদি খোসা ছাড়াতে বসি তাহলে রান্না একটু ডিস্টার্ব হয়। তাই সার বাবা ঘুম থেকে উঠে পড়ছে, তাই তাকে বলছিলাম যে ছাড়িয়ে দেওয়ার জন্য। মাঝে মাঝে ছোটোখাটো কাজে সে আমাকে হেল্প করে, তাহলে আমারও অনেকটা আরাম হয়। এখন টমেটোটা দিলাম। টমেটো দেওয়ার পর পৃথিবীর এমন কোনো সবজি নেই যেটা শক্ত না হয়। আলু আর সিম অনেক শক্ত হয়ে গিয়েছিল।